হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এফকে অ্যান্ড্রয়েড টিপসের পক্ষ থেকে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানবো যে আমাদের যে ফেসবুক ব্যবহার করি, ফেসবুকের যে কিবোর্ডটা আমরা ব্যবহার করে থাকি, সেই কিবোর্ডের মধ্যে আপনার প্রিয় ছবিটা আপনি কিভাবে সিলেক্ট করবেন। তো খুব সহজে আমরা কিন্তু সবাই রেডমির যে কিবোর্ডটা রয়েছে এটাই আমরা বেশিরভাগই ইউজ করে থাকি। তো এটাকে আমরা আমাদের প্রোফাইলে ছবি লাগানোর জন্য, তো এখানে দেখতে পাবেন সেটিংয়ে ক্লিক করে দেবেন। তো সেটিংয়ে ক্লিক করার পর এখান থেকে আবার নিচের দিকে একটু চলে আসবেন। তো উপরে যে অপশনটা রয়েছে থিম নামে যে অপশনটা রয়েছে, জাস্ট আপনারা থিমের উপরে একটি ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পর এখানে আরও কিছু অপশন চলে আসবে। তো এখান থেকে আপনারা কিন্তু নিচের যে ইয়াগুলো রয়েছে, সিস্টেমগুলো রয়েছে বা এখানে কিবোর্ডের ছবি দেওয়া রয়েছে, আপনারা চাইলে কিন্তু এই কিবোর্ডগুলো সিলেক্ট করতে পারবেন। তো যেহেতু আমরা আমাদের এই কিবোর্ডের মধ্যে আমাদের পিক বা আমাদের নিজস্ব যে ছবি রয়েছে সেটা সিলেক্ট করব। তো এইখানের জন্য প্লাস আইকন যে রয়েছে, তো আপনারা জাস্ট এই প্লাস আইকনের মধ্যে একটা ক্লিক করে দেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন মাই কাস্টম থিমস, তো এখানে একটা ক্লিক করে দেবেন প্লাসের অপশনে। তো এই প্লাসের মধ্যে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজ নামে একটা অপশন রয়েছে। তো জাস্ট আপনার এই ব্যাকগ্রাউন্ড ইমেজের মধ্যে একটা ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পর এখান থেকে আমাদেরকে ডাইরেক্ট সরাসরি আমাদের গ্যালারিতে নিয়ে যাবে। তো এখানে ক্লিক করার পর এখান থেকে আপনারা গ্যালারি সিলেক্ট করে নেবেন। তো এখানে সিলেক্ট করার পর এখান থেকে আপনার যে পছন্দের পিকটা রয়েছে, তো আপনার জাস্ট এখান থেকে আপনার পছন্দের পিকটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে সিলেক্ট করার পর আমাদের যে পছন্দের যে কাঙ্ক্ষিত ছবিটি, এটা আমরা আমাদের কিবোর্ডে খুব সুন্দরভাবে সেট করে নিতে পারবো। তো এখান থেকে জাস্ট আমি আমার এই পিকটা এখান থেকে সিলেক্ট করে দিলাম। তো এখান থেকে সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন উপরে যে অপশন রয়েছে আমাদের ক্রপ নামে একটা অপশন রয়েছে। তো জাস্ট এখান থেকে আপনারা জাস্ট পজিশন সিলেক্ট করে উপরে ক্রপে সিলেক্ট করে দেবেন। তো তারপর এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে আমার যে কিবোর্ড রয়েছে, তো এখানে কিবোর্ডের যে ড্যাশবোর্ডটা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন আমার ছবিটা শো করছে, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডে আমার পিকটা শো করছে। তো এখান থেকে আপনারা আপনার যে পছন্দের ছবিটা এটা খুব সহজেই সিলেক্ট করে দিতে পারবেন। তো এখান থেকে দেওয়ার পর এখানে আপনারা ব্রাইটনেসটাও বাড়িয়ে দিতে পারবেন, কমিয়ে দিতে পারবেন। তো এখানে কিন্তু কালারও আপনারা সিলেক্ট করতে পারবেন। কিবোর্ডের যে কালারগুলো রয়েছে আপনার, অর্থাৎ লাল কালার, সবুজ কালার, এগুলো সিলেক্ট করতে পারবেন। তো জাস্ট আমাদের যেটা রয়েছে এটা পারফেক্ট রয়েছে। তো এখানে কিন্তু আমাদের কাজ এখন ওকে। তো এখানে হওয়ার পর আমার উপরে যে দেখতে পাচ্ছেন উপরে একদম উপরের দিকে রয়েছে কর্নারে সেভ অপশন। তো জাস্ট আপনারা এখান থেকে সেভ অপশনে ক্লিক করে দেবেন। তো সেভ অপশনে ক্লিক করলেই আমাদের কাজটা কমপ্লিট। তো এখান থেকে অ্যাড চলে আসতে পারে, তো অ্যাডটাকে আপনারা স্কিপ করে দেবেন। দেওয়ার পর আপনাদের কিন্তু প্রোফাইলের অর্থাৎ কিবোর্ডের যে ড্যাশবোর্ডটা রয়েছে সেখানে আপনার ছবি খুব সহজেই সুন্দরভাবে সেট হয়ে গেছে। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারছেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তীতে আবার নতুন ভিডিও পেতে বেল বাটনটি অন করে রাখবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।